হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিব ডিএস এর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 কীভাবে ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে, অথবা আমার কাছে টেলিগ্রামে নিতে পারেন। তো আমাকে টেলিগ্রামে নক দেবেন যে 01775802294 এই নাম্বার টেলিগ্রাম নক দিলে আমি সাথে সাথে আপনাকে মাইক্রোসফট অফিস দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 কোথায় আছে সেইখান থেকে আমি এটাকে ইনস্টল করতে হবে। তো প্রথমে ওই মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তো তার আগে দেখতে হবে যে আমার কম্পিউটারে উইনার সফটওয়্যারটা ইনস্টল করা আছে কিনা। তো বন্ধুরা, উইনার সফটওয়্যারটি যদি ইনস্টল না করা থাকে তো অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমি রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইল দিলাম। এখানে এক্সট্রাক্ট ফাইল দেওয়ার পরে এখানে যদি আমি ডেস্কটপ দিতে পারবো, অথবা যদি আপনি ক্যান্সেল করে এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দেন, এখানে আপনার অফিস ওয়ার্ডটা ভেঙে গেল। তো বন্ধুরা, একটু সময় নিতে হচ্ছে এখান থেকে। আর এইটা ইনস্টল করা এইমাত্র একই কারণ, যেহেতু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টাইপিং করতে পারবো, প্লাস আমরা যে বাংলা লেখাগুলো লিখতেছি, ইংলিশ লেখাগুলো লিখতেছি, সেইগুলো আমরা এখানে দ্রুত টাইপিং করতে পারবো। তো বন্ধুরা, স্ট্যাক ফেয়ার শেষ হওয়ার এখানে আমি কী করবো, সেট আপ অপশনে গেলাম। এই ফোল্ডারটার ভিতরে ওপেন করার পরে সেট আপ অপশনে গেলাম। রাইট বাটন ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পরে এখানে আসছে যে অফিস এখানে টিকটা দেবো, অফিস 2010 টিকটা দেওয়ার পরে এখানে কাস্টম ইনস্টল আছে একটা, আর একটা আছে শুধু ইনস্টল। তো আমি কাস্টম ইনস্টলে যাবো। ইনস্টলে যাওয়ার পরে এখানে আমার যেগুলো দরকার নেই, যেমন এক্সিস থাকুক বা মাইক্রোসফট এক্সেল থাকুক, মাইক্রোসফট পাথ ইনফোটা দরকার নাই, এটাকে ক্রস করে দেই। তারপরে আউটলুক দরকার নাই, ক্রস করে দেই। আউটলুক এটা দরকার নেই, ক্রস করে দিই। পাওয়ার পয়েন্ট পাবলিশার থাকুক। তারপরে মাইক্রোসফট পাবলিশারও দরকার নাই, কারণ ওর কাজ করার সময় নেই আমাদের। তো এখান থেকে এটাকে ক্রস করে দেই। তারপরে মাইক্রোসফট শেপ পয়েন্ট ওয়ার্কশপ এটাকে ক্রস করে দেই। তো এখানে ক্রস করে দিই। তারপরে এখান থেকে অফিস টুলগুলো থাকুক, জাস্ট এইগুলো আমাদের ইনস্টল করবো সেগুলো আছে, আর যেগুলো ইনস্টল করবো না সেগুলো ক্রস করে দিছি। তো ইনস্টল ক্লিক করলাম। তো বন্ধুরা, ইনস্টল হতে একটু সময় নেবে এখান থেকে। তো আমরা একটু অন্য দিক থেকে ঘুরে আসি। তো এটা ইনস্টল হতে থাকুক। তো অন্য দিক থেকে একটু ঘুরে আসি বলতে, এই বাংলা ইনস্টল করার জন্য যে আমরা বাংলা লিখবো সেটার জন্য কিছু ফন্ট দরকার। যেমন আমি আমার সফটওয়্যারের ভিতরে প্রবেশ করি। সফটওয়্যারের ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখবেন যে কিছু ফন্ট আছে, যেমন এই ফন্টগুলো আপনাকে কোথায় পেস্ট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে অল ফন্টটাকে আমি এখানে কপি করে এখানে বাইরে পেস্ট করি। পেস্ট করার পরে এখান থেকে আমি স্ট্যাক হেয়ার দেই। স্ট্যাক হেয়ার ক্লিক করলাম। স্ট্যাক হেয়ারটা হতে আছে, তো স্ট্যাক হেয়ার একটু সময় নিচ্ছে। তো এখানে অনেকগুলো ফন্ট আছে, যদি আপনি এই ফন্টগুলো সেট আপ না দেন তাহলে আপনার সব টাইপ লেখাগুলো শো করবে না। যেমন বাংলা লেখার জন্য 17 MG, ইংলিশ লেখার জন্য টাইমস নিউ রোমানটা আমরা বেশি ব্যবহার করি। তো বন্ধুরা, আমার ফন্ট অল কিন্তু হয়ে গেছে। তো এটাকে ক্লিক করে এই যে ফন্টগুলোকে আছে, এই ফন্টগুলোকে কন্ট্রোল+A দিলে অল সিলেক্ট হবে। আবার রাইট বাটন ক্লিক করে কপি করার পর এখান থেকে এটা মিনিমাইজ করি। আমি যাব স্টার বারে কন্ট্রোল প্যানেল, স্টার বারে ক্লিক করলাম, লিখলাম সার্চ বারে ক্লিক করে লিখলাম কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমার ফন্ট আছে, এখানে এই ফন্টে এখানে প্রবেশ করব। এই ফন্টের ভিতরে প্রবেশ করে এখানে পেস্ট দিয়ে দেবো। তো এখানে আমার কিন্তু ফন্ট আছে অল্প কয়টা, দেখা যাচ্ছে যেটা সচরাচর থাকে। এখানে আমি রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট দিয়ে দিই। তো পেস্ট এখানে আছে ক্যান নট ইনস্টল। যদি আপনি ইনস্টল করতে না চান তাহলে এটাকে টিক দিয়ে ক্লোজ করে দিই। আর যদি রিপ্লেস করতে চান, যে রিপ্লেস এখানে দিয়ে টিক দিয়ে নো দিয়ে দিই। আমার রিপ্লেস করা দরকার নেই। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার ফন্ট ইনস্টল হতেছে। ফন্ট ইনস্টল না করলে আপনি কিন্তু কিছুই লেখা পাবেন না। তো অলরেডি আমার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইনস্টল হতেছে, আর এদিকে আমি ফন্ট পেস্ট করতেছি। তো এখন আমার যে কাজটা প্রথমে আসবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইনস্টল করার পরে প্রথমে আমার যে কাজটা করতে হবে, আমার ডকুমেন্টটা একটু সাজিয়ে নিতে হবে। তো এটা সবাই করে নেবেন, কারণ তা না হলে আপনি ফন্টগুলো পাবেন না। তো সময় নিচ্ছে একটু এখন এখান থেকে। আর আমরা যারা সেন্সিটিভ ডিজাইন আছি, তো আমরা একটু ঘুরে দেখে আসি যে ডিজাইনগুলো কী আছে। তো যারা আপনারা অফিস ওয়ার্ড নিয়ে কাজ করেন, তো তারা এই ডিপার্টমেন্টে আসতে পারেন। এই ডিপার্টমেন্টে মোটামুটি এখন ইনকাম সোর্স ভালো।
মোটামুটি চাকরি নিয়ে টেনশন করা লাগে না। এই যে দেখেন, আপনার ফার্নিচার জগতে সবাই তো কম বেশি নকশা করে থাকি, তো এই নকশাগুলো আপনারা পেয়ে যাবেন। এই ডিপার্টমেন্ট থেকে যদি কাজ কেউ করেন তো মাশাআল্লাহ এগুলোকে আমাকে টেলিগ্রাম নক দিলে আমি আপনাকে ড্রাইভ অ্যাড করে দেবো, আর তার জন্য কিছু টাকা পে করতে হবে। আর যারা নতুন আছেন তারা যদি কাজ শিখতে চান তো আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন। তো ফন্ট কিন্তু আমার অলরেডি পেস্ট করা শেষ। তো দেখেন এই হলো ফন্ট, আমার যত ইম্পর্টেন্ট ফন্টগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা ফন্টের কাজ শেষ, এটা ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, তো ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি, একটু গ্রাফিক্স থেকে ঘুরে আসি। তো গ্রাফিক্সের আরও কাজ আছে, যেমন এই একটা দরজা দেখেন, এই দরজাটার নাম হলো মালা ডিজাইন আমরা বলি, কারণ এটা গলার মালার মতো এখানে আছে, এই জন্য মালা ডিজাইন দিছি। তো জাস্ট এইগুলো আঁকা কীভাবে কাজ করে, তো এগুলো আপনার শিখতে কমসে কম 1 মাস সময় লাগবে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই কাজ শিখতে আগ্রহী হলে আমার এই টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের এখানে বিসিক শিল্পনগরে মিয়ারহাট বাজারে চলে আসবেন। এখান থেকে আমরা আপনাকে যারা যদি মোটামুটি কম্পিউটার রিলেটেড ভালো পারেন তাদের 1 মাসের মধ্যেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। অপারেটিং শিখিয়ে দেবো মেশিন সহ। তো সামনাসামনি যদি আসেন কেউ, সাক্ষাতে কথা হবে, কত টাকা বিষয় এগুলো এখন বলা যাবে না। তো এই হলো আমাদের ডিজাইন রিলেটিভ যত কাজ আছে, আমরা এগুলো ডিজাইন করে থাকি। তো একটা দেখাই, যেমন ক্যাপসুল, এটা হচ্ছে সিম্পল ডিজাইন, যে ক্যাপসুল 3 ডিপ মাঝে, এগুলো হলো দরজার নকশা। তো সবগুলোই দরজা দেখলাম, এখন কিছু খাট দেখি। এখানে খাট, বড় খাট, এখানে অল খাট, এই যে খাটগুলো দেখা যাচ্ছে। তো এগুলো সবই আমার ড্রয়িং করা। তো বন্ধুরা এই খাটগুলো নতুন নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন। ও ধন্যবাদ সকলকে। এখানে অলরেডি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 ইনস্টল করা কমপ্লিট। তো আমি এটাকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে বেরিয়ে যাই। তো আমি এখন দেখি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করে নিলাম। এখন যে কাজটা হলো সেই কাজটা, এটা আমি প্রথমে এটাকে ডোন্ট চেঞ্জ দিয়ে দিই, ওকে দিয়ে দিই। তো এখানে আমার প্রথমে যাবো ফাইলে যে অপশন, যে কাজটা আমার প্রথমে করতে হবে, এখানে আছে জেনারেলের ভিতর জেনারেলের পর ডিসপ্লে প্রোফিং, এই যে প্রোফিংয়ের মধ্যে এখানে আছে অটো কারেকশনের ভিতরে অটো কারেকশন অপশন হলো, আপনি যদি বাংলা লিখতে চান তখন লিখবেন, দেখবেন অটোমেটিক ও হয়ে গেছে। যেটা হলো সবগুলো টিক যদি উঠে দিই তাহলে এটা সমাধান হয়ে যাবে। তো জাস্ট এইটুকুই এখানে, তো এটা টিকগুলো উঠে দিলাম। তার নেক্সট কি আছে দেখি, সেভ হলো আপনি যখন টাইপ করবেন, তো টাইপের এখানে মিনিট অটো সেভ আর কি, 1 মিনিট পর সেভ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ দরকার নেই, অ্যাডভান্সের ভিতরে এখানে দিয়ে দেবো শো টেক্সট বাউন্ডারি, তারপরে কাস্টমাইজ দরকার নাই, এক্সেস টুলবার দরকার নাই, আর কিছু দরকার নাই। তো এখানে ওকে দিই। তো বন্ধুরা এই হলো কিন্তু আমার রাকিব ডিএস, এইটা হলো আমার চ্যানেল। তো সবাই এই চ্যানেলে একটু ঘুরে আসবেন। এটা হলো ইউটিউবে সার্চ দিলে এটা আসে যাবে। তো বন্ধুরা কীভাবে মাইক্রোসফট অফিসে কাজ করতে হয় সেগুলো টিউটোরিয়াল পরে আসতেছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, তারপরে একটু লাইক কমেন্ট করবেন, তারপরে একটু শেয়ার করবেন, এটাই হলো সবার কাছে চাওয়া। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।